আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেটিএম যশোরের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শুরুতেই আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিতে চাই। এটা হচ্ছে যশোর সদরেই এমএসটিপি স্কুল আছে। এমএসটিপি স্কুলের ঠিক সামনে 4 রোড যশোর, কেটিএম যশোরের অ্যাড্রেস। আর আমাদের অফিসিয়াল ফোন নাম্বার আপনারা আশা করি ভিডিওতে পেয়ে যাবেন। তো আজকে আসলে শুরু করতে যাচ্ছি আরসি দিয়ে। আমাদের কেটিএম এর স্পোর্টস যে মডেলটা আছে আরসি মডেল, এবং আরসি যে দুইটা বাইকের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আরসি 21-এর মডেলটা, MY21 যেটা বলা হয়, এবং আমার ডান পাশে এটা হচ্ছে আরসি 22-এর মডেলটা, MY22 বা জেনারেশন 22 বলা হয়, যেটা আসলে নতুন এডিশনটা এসছে। তো আমরা যদি আরসি 21টা নিয়ে আগে একটু বলি, যে আমাদের এই গাড়িটা কেটিএম এর সব গাড়িতে আপনারা জানেন যে ফ্রন্টের টায়ার আছে হচ্ছে আমাদের 110/70/17, এবং পিছনের টায়ারটা আছে আমাদের হচ্ছে 150/60/17 সেকশনের, যেটা আসলে বাংলাদেশে যে কোনো বাইকের থেকে সব থেকে বেশি। আর আরসিতে আমাদের আরসি 21-এর মেইন আকর্ষণ কিন্তু এই লুকটা, এবং এর সামনে যে প্রজেকশন লাইটটা আছে, এই প্রজেকশন লাইটটা, এটা হচ্ছে মেইন এর লুকটা, প্লাস পার্কিং লাইটটাও এলইডি। আর আমাদের এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি আছে হচ্ছে 9.5 লিটার। এখানে আপনার এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে হচ্ছে 155 মিলিমিটার, এবং আমরা যদি সামনের থেকে আসি, এখানে একটা এলসিডি মিটার ইউজ করা হয়েছে। এখানে আমাদের সাসপেনশন যেটা আছে সামনে, এটা হচ্ছে 43 মিলিমিটার ডাব্লিউপি সাসপেনশন উইথ আপসাইড ডাউন টেকনোলজি, এবং পিছনের যে মনোশকটা ইউজ করা হয়েছে এটা আপনারা দেখছেন 10 স্টেপ অ্যাডজাস্টেবল। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যেসব বাইক আছে সবখানেই কিন্তু 7 স্টেপ মনোশক ইউজ করা ম্যাক্সিমাম, তো কেটিএম 10 স্টেপ ইউজ করেছে, যার ফলে কিন্তু এটা মানে খুবই কমফোর্টেবল। এবং এটা আপনার যদি দেখেন যে এখানে কিন্তু আন্ডারবেলি এক্সস্ট ইউজ করা হয়েছে, সাইলেন্সারটা নাই, অর্থাৎ এটা হচ্ছে যে পরিবেশের জন্য খুব ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি করে এই বাইকগুলো তৈরি করা হয়েছে। আর এই গাড়িটার ওয়েট আছে হচ্ছে 159 কেজি। এটাতে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 40 পাবেন সিটির মধ্যে, এবং লংয়ে গেলে আপনারা 45 পাবেন। আর একটা বিষয় হচ্ছে যে দুইটা কালার হয় MY21-এর, একটা এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনিক অরেঞ্জ কালার, এবং আমাদের আরেকটা কালার আছে সেটা হচ্ছে ডার্ক গ্যালভানো ম্যাট যে কালারটা। তো আপনারা জানেন যে আরসি 21টা কিন্তু অলরেডি প্রোডাকশন বন্ধ তো ফ্যাক্টরিতে, যার ফলে আমাদের কাছে খুবই লিমিটেড স্টক আছে, এবং এই অরেঞ্জ কালারটা এটা আসলে বাংলাদেশে সিঙ্গেল পিস, এই কালার এই মডেল এই বাইকটা আর নাই, এটাই অনলি পিস। সো যারা নিতে চান আমি রিকোয়েস্ট করব যে আপনাদেরকে অ্যাটলিস্ট নিয়ে নিতে বা বুকিংটা করে ফেলতে। এরপরে আমি একটু আসতে চাচ্ছি আরসি 22-এ MY22 বা জেনারেশন 22 যে বাইকটা। এখানে সামনের লুকটা যদি দেখেন, মোটর জিবিতে আসলে কেটিএম এর যে বাইকটা রেস করে ঠিক সেটার আদলে এটাকে তৈরি করা হয়েছে, এবং এখানে আমাদের হেডলাইটটা ইউজ করা হয়েছে হ্যালোজেন হেডলাইট, এবং এখানে বেশ কিছু চেঞ্জ আসলে আছে এই বাইকটার থেকে। যেমন আমরা যদি মিটারটা বলি, এখানে ইউজ করা হয়েছে আসলে একটা টিএফটি মিটার, যেটা আমাদের ডিউক ইউরোপিয়ান ভার্সনে ইউজ করা হয়, ওখানে এলসিডি মিটার ছিল, ন্যাচারালি এটা অনেক স্মার্ট মিটার। তারপরে এর যে লুকিং গ্লাসটা আছে এটা কিন্তু 360 ডিগ্রি পর্যন্ত রোটেটেবল, সো আপনারা যে কোনোভাবে এটাকে ইউজ করতে পারবেন ইজিলি। এর বাইরে আপনি যদি গ্রাফিক্সের কাজটা দেখেন, বডি লুকটা দেখেন, এটা কমপ্লিটলি একদম রেসিং ইন্সপায়ার্ড, রেস ট্র্যাকে যে বাইকটা চলে কেটিএমের সেভাবে করা হয়েছে। এর সাসপেনশন যদি আপনারা দেখেন যে এখানে 43 মিলিমিটার ডাব্লিউপি সাসপেনশন ছিল আরসি 21-এ, এখানে ডাব্লিউপি অ্যাপেক্স আরও বেটার সাসপেনশন ইউজ করা হয়েছে উইথ আপসাইড ডাউন টেকনোলজি। আর ফ্রন্টের ডিস্কটা এখানে ইউজ করা হয়েছে 320 মিলিমিটার, যেটা 300 ছিল, কেটিএমই এখানে কেটিএমকে বিট দিয়েছে। আর পিছনের ডিস্কটা আছে হচ্ছে 230 মিলিমিটার। আর এছাড়া এখানে যে চ্যাসিসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে স্প্লিট ট্রেলিস ফ্রেম বলা হয়, আরসি 21-এ সিঙ্গেল ট্রেলিস ফ্রেম ছিল, এটা স্প্লিট ট্রেলিস ফ্রেম, অর্থাৎ এটা হচ্ছে আলট্রা লাইট ওয়েট চ্যাসিস। আপনি যখন গাড়ি নিয়ে খানাখন্দক বা কোনো ভাঙা রাস্তায় যখন যাবেন তখন কিন্তু ওয়েটটা ফুল বডিতে ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, আপনার একটা জায়গা প্রেশারটা পড়বে না। এর ট্যাঙ্কিটা যদি দেখেন, এটাকে দুইটা সেগমেন্টে কালার করা হয়েছে, সামনের অংশটুকু ম্যাট কালার এবং পিছনেরটুকু গ্লসি, এবং এটার ফুয়েল ক্যাপাসিটি করা হয়েছে 13.7 লিটার। বাংলাদেশে কোনো বাইকে ন্যাকেড ভার্সনেই আসলে এত নাই, আর স্পোর্টস বাইকে এত হয় না, সেখানে এটা মানে ইনসেনলি বেশি, 13.7 করা হয়েছে ফুয়েল ক্যাপাসিটিটা। আর চ্যাসিসের কথা যেটা বলছিলাম যে আপ টু 390 সিসি পর্যন্ত কিন্তু এই একই চ্যাসিস ইউজ করা হয়। আর একইভাবে আমাদের সামনে এবিএস ইউজ করা হয়েছে 4 পিস্টন ক্যালিপারের এবিএস, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, এখানে চ্যানেল করা আছে, চাইলে কেউ এবিএস লাগিয়ে নিতে পারবে। তো 4 পিস্টন ক্যালিপারের এবিএস, এবং এটা বশের এবিএস ইউজ করা। আর
4 পিস্টন ক্যালিপার, যেটা এটা কিন্তু বাইব্রি ক্যালিপার ইউজ করা, যেটা বিএমডাব্লিউতে ইউজ করা হয়। আর টায়ারের সেকশন বরাবরের মতো 110/70, পিছনে 150/60। এটা যদি দেখেন 21-এর তুলনায় এটা সিটিং পজিশনটা আসলে অনেক কমফোর্টেবল করা হয়েছে এবং সিটটা অনেক কমফোর্টেবল করা হয়েছে পিলিয়ন সহ। আর এর বাইরে আমাদের কিন্তু বাইকের এখানে পিছনে মেটাল দেওয়া, সো আমরা এই জায়গাটাকে যতখানি প্রেশার দিই না কেন এটা কিন্তু কিছু হবে না। আর এছাড়া আমাদের এখানে ইন্ডিকেটরটা সামনে ইউজ করা হয়েছে, এখানে ইন্ডিকেটরটা আছে। হ্যাঁ, ওভারঅল এই বাইকটা এখন মার্কেটে অ্যাভেলেবল এবং এর আমাদের দুইটা কালার আছে। এই কালারটাকে আমরা বলছি যে ইবোনি ব্ল্যাক ম্যাট, আর আমাদের সিরামিক হোয়াইট ম্যাট আর একটা কালার আছে RC22-এর। তো দুইটা কালারই আপনারা দেখতে পারবেন আসলে। এবং এই বাইকটা এবং এই বাইকটা দুইটা বাইকেরই বর্তমান প্রাইস আছে 4,87,000 টাকা। 4,87,000 টাকা প্রাইস আছে। তবে আপনারা সবাই জানেন যে মোটরসাইকেলের এলসি বন্ধ, প্রাইসটা কিন্তু অন্যান্য কোম্পানির মতো খুব দ্রুতই বেড়ে যেতে পারে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যাদের নেয়ার আছে আপনারা অ্যাটলিস্ট বুকিং করে রাখতে পারেন, সো দ্যাট আপনারা এই প্রাইসে বাইকটা নিতে পারেন।